চাপ আর বিরিয়ানির নাম শুনলে কার না জিভে জল আসে তোমরা বলো তো। তাই আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ স্বাদের চিকেন চাপের রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবে আর যার স্বাদ হয় একদম রেস্টুরেন্টের মতো। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে থাই আর লেগ পিস জোড়া এরকম পিস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পিস দিয়ে এই রান্না করতে পারো। এবার আমি এক একটা পিস নিয়ে তার গাগুলো এইভাবে চিড়ে দেব, যাতে এর ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে। এবার অন্যদিকে আমি চাপ বানানোর জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাজিরে, 1 চামচ সামরিচ, 18 থেকে 20টা এলাচ, 9 থেকে 10টা লবঙ্গ, 3খানা দারচিনি, 1/4 জায়ফল, আর নিয়ে নিয়েছি 4-5টা জয়িত্রী আর 1 টেবিল চামচ মতো গোলাপের পাপড়ি। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ছোট তাওয়া বসিয়ে নিলাম আর তার মধ্যে আমি গোলাপের পাপড়ি আর সাজিরে বাদে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। এই মশলাগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট হালকা হাতে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি ওর মধ্যে গোলাপের পাপড়ি আর সাজিরেটাকে দিয়ে দেব। তারপর হালকা হাতে আরও 1 থেকে 2 মিনিট আমি ড্রাই রোস্ট করে নেব। আমাদের মশলাগুলো কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে সেটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমাদের মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার এর একটা ফাইন পাউডার আমাদের বানিয়ে নিতে হবে। দেখো, আমাদের চাপ বানানোর জন্য মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো জোগাড় করে নেব। প্রথমেই আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ গরম জল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো স্যাফরন। স্যাফরন দেওয়ার পর একবার একটু জলটাকে নাড়িয়ে নিতে হবে। এরপর এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ মতো জল। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেব। তারপর আমি এই চাপ বানানোর জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সোক করা কাজু আর 1/2 কাপ পরিমাণ সোক করা চারমগজ, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো পোস্ত। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমে আমি পোস্তটাকে দিয়ে দেব। তারপর পোস্তটাকে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডার জারে একবার ঘুরিয়ে নেব। দেখো তোমরা, পোস্তটা কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সোক করে রাখা কাজু বাদাম আর চারমগজটাকে। তারপর এই 3টে জিনিসের একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। দেখো তোমরা, আমাদের কাজু বাদাম, চারমগজ আর পোস্তের কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব বানিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাকে। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, বানিয়ে রাখা কাজু বাদাম, পোস্ত আর চারমগজের পেস্টটা, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 2 টেবিল চামচ ছাতু, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ওর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ বানিয়ে রাখা চাপের মশলাটা। চাপের মশলা দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ গোলাপ জল, 1/2 চামচ পরিমাণ কেওড়া জল, 2 থেকে 3 ড্রপ মতো মিঠা আতর, আর দিয়ে দেব আগের থেকে সোক করে রাখা ওই স্যাফরনের জলটা। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সমস্ত কিছু আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা যদি চাও রেস্টুরেন্টের মতন চাপের কালার আনতে,
তাহলে তোমরা এর মধ্যে বিরিয়ানিতে যে ফুড কালার ইউজ করে সেই ফুড কালারটাই অল্প পরিমাণে দিতে পারো। এবার একে একে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটা আমি চিকেনের গায়ে ভালো মতো করে মাখিয়ে নেব। আমাদের ভালো মতো মশলা মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর তোমরা দেখো আমাদের চিকেনটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুনটা দেওয়ার পর ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি যখন চিকেনটাকে ম্যারিনেট হতে দিচ্ছিলাম তখন কিন্তু চিকেনের মধ্যে আমি নুন দিইনি। চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেট হয়ে যাবার পর আমি নুনটা মেশালাম। কারণ তোমরা যদি চিকেন ম্যারিনেশনের সময় নুন দাও তাহলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্ল্যাট কড়াই বসিয়ে নিলাম। তোমরা চেষ্টা করবে চাপটা এরকম ধরনের ফ্ল্যাট টাইপের কড়াইতে রান্না করতে। রেস্টুরেন্টেও কিন্তু ওরা এরকম ফ্ল্যাট টাইপের কড়াইতে চাপ বানায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ঘি আর 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে এটা পুরো ঘি দিয়েও তৈরি করতে পারো। এবার তেল আর ঘিটা একটু গরম হয়ে এলে একে একে চিকেনের গায়ের মশলাগুলো হালকা করে ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। আমাদের সব চিকেনগুলোই দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের গাগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। চিকেনগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমাদের হালকা হাতে চিকেনগুলোকে অন্যদিকে উল্টে দিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে তেলগুলোকে আমাদের চিকেনের গায়ে এরকম ভাবে দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো এরকম ব্রাউন কালার হয়ে এসছে গাগুলো। এই সময় আমি একে একে চিকেনগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। চিকেনগুলোকে সব তোলা হয়ে গেলে আমি ওই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা হালকা গলে এলেই আমি ওর মধ্যে চিকেনের ম্যারিনেশনটা দিয়ে দেব। ম্যারিনেশনটা পুরো দেওয়া হয়ে গেলে আমি ওই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণ জলও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে এইভাবে দিয়ে দেব। আমাদের সমস্ত চিকেনগুলো একে একে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে গ্রেভিগুলোকে আমাদের চিকেনের গায়ে এইভাবে দিয়ে দিতে হবে। ভালো মতো চিকেনগুলোর গায়ে গ্রেভিগুলো দেওয়ার পর আমি চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ব্যাস, এখন আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে আমাদের চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু উল্টে পাল্টে নিতে হবে। এই চিকেন চাপটা কিন্তু আমরা পুরোটাই লো ফ্লেমে করব। তোমরা যদি হাই ফ্লেমে এটাকে কুক করো তাহলে কিন্তু তোমাদের চিকেনটা তলায় ধরে যেতে পারে। চাপের নিয়মই এটাই, যত তোমরা কষাবে তত তোমাদের চাপের টেস্ট ভালো আসবে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর যখন তেলটা গ্রেভির থেকে একদম ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দেওয়ার পর আবারও হালকা হাতে আমাদের সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে। আর মাঝের মধ্যেই আমাদের চিকেনটাকে এপিট ওপিট উল্টে পাল্টে নিতে হবে যাতে চিকেনের 2 পিঠই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রায় আধ ঘন্টা ধরে লো ফ্লেমে এই চিকেন চাপটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ
চিকেন চাপের বানানো মশলাটা। তারপর ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন চাপ। কি জিভে জল আসছে তো? তাহলে আর দেরি কেন, যে কোনো দিন বাড়িতে এই দুর্দান্ত স্বাদের চাপ বানিয়ে ফেলো দেখি, আর বাড়ির সবার সাথে জমিয়ে খেয়ে ফেলো। আমি তোমাদের এখানে চাপের একটা চিকেন ভেঙে দেখাচ্ছি। তোমরা দেখো চিকেনটা কতটা নরম হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।